প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ছাদে। সকালবেলা গোপাল সোনাকে সেবা দিয়ে বসিয়ে ছাদে গাছের ফুলগুলো তুলে নিই, ঠাকুরের কাজটা আগে করে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। গাছে দেখছো তো কত ফুল, তুলেও অনেক থাকে, সবটা আর তুলি না। মাঝে মাঝে আমাদের দোতলার মাসিমাকেও একটু দিয়ে আসি সময় সুযোগ পেলে। জবা ফুলটা থোকা জবা খুব ভালো লাগে জানো তো। আর সকালবেলা এরকম মিঠে রোদ লাগিয়ে গাছে ফুল তুলতে ভালোই লাগে, কিন্তু গরমটা প্রচুর আজকে, তবে হাওয়া আছে। কিছু নয়নতারা তুলে নিলাম, একটা অ্যালোমন্ডা নিলাম, যেহেতু এটা গণেশজিকে দেবো। আর দেখতে পাচ্ছ তোমাদের একটু ভেন্ডির ফুল দেখালাম, ভেন্ডি গাছে। আর এই ড্রাগনগুলো একদম ছোট ছোট দেখিয়েছিলাম, দেখছো আর কদিন বাদেই ফুল ফুটে যাবে, তারপরে ফল হবে। আর এই ফলটা তোমাদের সাথে শেয়ার করবো যে কালারটা কি হয়। আমার তো মনে হচ্ছে লাল হবে, কি বলো বন্ধুরা, লাল হবে তো? একটু কমেন্টস করে জানিও তো কালারটা কি হবে। সকালে 9টা থেকে 10টা পর্যন্ত যে রোদটা থাকে না, ওটা গায়ে লাগানো খুব ভালো, কারণ ওটাতে ভিটামিন ডি থাকে। কিন্তু আমাদের ভিটামিন ডি তো ঘরে, মানে কাজের দিকে মন, কখন কাজকর্ম সারবো। আর আজকে তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, মা বাবা আসবে, একটু ব্যস্তই আছি। 4 জনের জায়গায় 6 জনের রান্না করতে হবে। মা বাবা আসবে, তাদেরকে একটু স্পেশাল যত্ন করতে হবে, সেই জন্য একটু হুটো পাটিও লেগে যাবে। তার দিয়ে আগে ভাগে কাজগুলো সেরে নিই। এই ঘরে তো এখন শুই না, মানে যে ঘরটা ঝেড়ে আসলাম ওই ঘরে এখন বেশিরভাগ শোয়া হয় না, কারণ এই ঘরে এসি লাগানোর, মেয়েরা ডাইনিংয়ে শোয়। ওই জন্য চাদরটা একটু তাও ঝেড়ে দিলাম, কারণ ওরা যখন তখন উঠে পড়াশোনা করতে বসে, খাওয়া দাওয়া করে, মাঝে মাঝে মুড়ি বিস্কুট টিস্কুট একটু গুঁড়াগাড়ি পড়ে। আর এখন তো ইদানিং প্রচুর পিঁপড়ে হচ্ছে বর্ষার সময়, যদিও বর্ষার তো কোনো দেখা নেই বললেই চলে। জানি না কবে বৃষ্টি হবে, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, একটু বৃষ্টির দরকার। চলো এবারে এই ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে খাবো চা, কারণ একটুখানি নিশ্চিন্ত হয়ে যাবো। প্রদীপ নেই, প্রদীপ গেছে ছোটো মেয়েকে মানে পড়তে দিতে, স্কুল বলছি, স্কুলের পরশু দিন থেকে মানে দুপুরে হয়ে যাবে, এখনও পর্যন্ত সকালে আছে। আর আমার তো বিছনাপাটি টান টান, যতক্ষণ না রাখতে পারি শান্তি পাই না। বিছনাপাটিগুলো তুলে নিলাম, নিয়ে এবার চা খাবো। আর ডাস্টিংটা আমার রোজ করতে হয় জানো তো, আমার ডাস্টিং করতে খুব ভালো লাগে, মানে পরিষ্কার রাখতে খুবই ভালো লাগে। ব্যালকনির দরজাটা এখনও খুলিনি, কারণ এসিটা চালানো ছিল না, ঘরটা বেশ ঠান্ডা আছে। ভাবলাম এই ভাগে একটু কাজটা সেরে নিই, কারণ আমি প্রচণ্ড ঘামি। আর এই ঘামতে ঘামতে কাজ করতে গেলে না পুরো এনার্জি ডাউন হয়ে যায়, মানে শরীর থেকে জলটা তো বেরিয়ে যায়, তো এনার্জিটা আসবে কোথা থেকে? রজনীগন্ধার স্টিকগুলো দেখো, সেই রবিবার এনেছি, এখনও খুব সুন্দর আছে। আর এই টপটাও তো তোমাদের দেখিয়েছিলাম, টপটা দিয়ে একটুখানি জল মানে পড়ছে, তাই তার তলায় একটা ট্রে মতো দিয়ে দিয়েছি। আর গন্ধ এত সুন্দর, মানে যত পুরনো হচ্ছে না ফুলটা, তত সুন্দর ঘরে গন্ধ বেরাচ্ছে। ফুটছে এখন ফুলগুলো। এই সাইড টেবিলটার উপরে এই বুদ্ধদেবটা, আর এখানটাই সুন্দর করে সাজিয়ে রাখি। এই মিনিটা কিন্তু একদম মানে আর্টিফিশিয়াল, কিন্তু ওটার কাঁধে জানো তো একটা ব্যাটারি লাগানো আছে, ওর পেটের ওখানে চাপ দিলে। মেয়ে কাশ্মীর থেকে কিনে নিয়ে এসেছিলো। চলো এবার এই ঘরে ডাস্টিংগুলো করে নিই। আর প্রদীপ তো বাজারে যাবে, সেই থেকে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। আর বাজারে তো যাবে, তার আগে তো অনেক বাহানা করে প্রদীপ, জানো না। তবে চা খেয়ে তারপরে বাজারে যাবে। ওইদিকে চাও বসিয়ে দিয়েছে। এই বাজারের ব্যাগটা নানা করে মানে 4 থেকে 5 বার হাতে নিল আর রাখলো, মানে ওইদিকে চা করছে, এদিকে হাতে বাজারের ব্যাগ। ওর কিছু খুচরো টাকার দরকার ছিল, মানে দোকানে খুচরোর তো এখন খুব আকাল। তো আমি কিছু 50 টাকার নোট জমিয়েছিলাম, ওকে দিলাম। তবেও আমাকে ক্যাশ দেবে, আমি বলেই দিয়েছি, ধার বাকি বাপু চলবে না। আমি আমার হাত খরচা থেকে, মানে সংসার খরচা থেকে, আমি আমার হাত খরচা থেকে আমি বাঁচাই, তো ও দিয়েও দেয়, অসুবিধা হয় না। তাও বলে দিলাম, মাঝে মাঝে আবার ভুলেও যায় জানো তো। চলো এবার ঝাড়টাটগুলো দিয়ে এবার খাবো চা। সে মানুষ বাজারেও যাবে জানো তো, গিয়ে 100 বার ফোন করবে, বলে দেবো কী কী আনতে হবে, তাও সেই 100 বার ফোন করতে হবে। ওর একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। চলো আজকে বড় মেয়ে খাবে আমাদের সঙ্গে চা, সঙ্গে খাবো মোটা মুড়ি, আমার খুব ভালো লাগে। অনেক দিন পর মোটা মুড়ি পেয়েছি, প্রদীপ নিয়ে এসছে। তো মোটা মুড়ি দিয়ে চা খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে? আমাদের জানো ছোটোবেলায় খুব মোটা মুড়ি দিয়ে না চা খেতাম, আমাদের বেশ ভালো লাগতো, পেটটাও ভরতো, অনেকদিন পরে পেলাম। তবে আগে ছোটোবেলার মতো সেই স্বাদ আর মোটা মুড়িতে নেই। আর আমার তো মোটা মুড়ি খেতে খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, আমাদের প্রদীপও খুব ভালোবাসে। তো আমি
সকালবেলা এখন মাঝে মাঝেই খাচ্ছি। তারপর প্রদীপ বললো চলো আজকে আর রুটি ফুটি করতে হবে না, একটু ডিম টোস্ট করে দাও, আমি নিয়েও যাবো, তোমরাও খেয়ে নেবে। কারণ এদিকে তোমার অনেকগুলো রান্নার চাপও আছে, তার মধ্যে সময়ের মধ্যে কাজ সারতে হবে, মারা আসবে, সেই জন্য ডিম টোস্ট আজকে করে দিলাম। ও বলছিল খাসির মাংস আনবো, কিন্তু মা না এখন খাসির মাংস খেতে পারে না, মা নাকি কষ্ট হয়, মা বলে। তারপরে সামনে জামাই ষষ্ঠী, প্রদীপেরও কোলেস্ট্রল আছে, আমি বললাম না আজকে আর আনতে হবে না, তুমি একটু ভালো দেখে মাছ নিয়ে আসো। তবে ইলিশ মাছ খুঁজতে গেছিলো কিন্তু পাইনি, জানো তো, ইলিশ মাছটা বাজারে ভালো, কারণ কি জানি বর্ষার সময় তো এখনও সেরকম পড়েও নি, আর জামাই ষষ্ঠীর সময় ভালো ভালো ইলিশ পাওয়া যায় ঠিকই, তবে পেলে প্রদীপ নিয়ে আসতো। ওকে আগে করে দিলাম, ও গুছিয়ে বেরিয়ে গেল। তারপর আমি ঘরটার মুছে সেগুলো দেখালাম না, সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। চলে এসেছি রান্নাঘরে, স্নান করতে যাওয়ার আগে চাল ধুয়ে রেখে গেছিলাম, কারণ অ্যাকোয়াগার্ডটাও জল ছিল না, ওটা ভরলো। তারপরে আমি ভাতটা বসিয়ে দিলাম, আগে ভাত বসিয়ে এবারে কুটনো টাটনি কুটবো, মানে টমেটোটাও কুটে নিয়েছি আগে, এবার চাটনিটা আগে করে নেবো। রান্নার আগে চাটনিটা করে নিলে তারপরে পরপর রান্না করলে দেখবে কাজ যদি গুছিয়ে করতে পারো, কাজ তোমার তাড়াতাড়ি হয়েই যাবে। অ্যাকচুয়ালি পরশুদিন যখন প্রদীপ একটু পুঁই শাক নিয়ে এসেছিলো, মাকে আমি ফোন করেছিলাম, রোজই ফোন করা হয়, নয় মা করে নয় আমি করি, যে যেরকম সুযোগ পাই ফোন করি। তখন মাকে বললাম মা পুঁই শাক নিয়ে এসছে, দেখো আমার এত গ্যাস্ট্রিক হয়, ওকে বারণ করি শোনে না, কোনো মানে হয় না। তখন মা বললো পুঁই শাক এনেছে, তাহলে আমাকে একটু পাঠাস। আলাম ঠিক আছে পাঠাবো। তো সেদিন আর রান্না করিনি। তারপর পরের দিন ভাবলাম প্রদীপকে বললাম, প্রদীপ বললো থাক মানে পাঠাতে হবে না, আর মারা যেহেতু একদম টাইমের মধ্যে খায়, আমার তো একটু লেট হয়, তা মাকে বরঞ্চ বলো এখানে এসে দুটো সেবাও করবে, অনেকদিন আসেও না। ওই জন্য আগের দিন একেবারে রাত্রিবেলায় আমি ফোন করে বলে দিয়েছিলাম মা পুঁই শাক আর পাঠাবো না, তুমি আসবে দুটো খেয়ে যাবে। মাও খুব ভালোবাসে, কিন্তু বাবা খুব একটা খায় না, একার জন্য দেখবা কেউই রান্না করতে পছন্দ করে না। আর পুঁই শাক যখন মা সিঁড়ি দিয়ে উঠছে, মা বলছে পুঁই শাকটা আরেকটু হলে বাড়িতে দিয়ে আসলেই ভালো হতো, বলে সারা সিঁড়িতে নাকি গন্ধে সুন্দর বেরিয়েছে। আর দিয়েছিলাম চিংড়ি মাছ দিলে তো যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভেবেছিলাম একটু করব, মানে মাছের মাথা দিয়ে করবো, আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে ভালো লাগে, তো সেটার করিনি, চিংড়ি মাছ দিয়ে করলাম। প্রদীপ বাবা কাটাকুটি, বাবা কাটাকুটি দিয়ে খেতে ভালোবাসে না। বড় মেয়ে স্নান করতে যাওয়ার আগে একটু লেবুর জল করে রেখেছিল, ঠাকুরকে যে বাতাসা মিশ্রি ওসব দিয়ে না অনেকগুলো জমেছিল, আর ওগুলো তো রান্নার কাজে ব্যবহার করি না, তো ওইগুলো দিয়ে মানে লেবুর জল করে ফ্রিজে রেখে দিয়েছিল। বললো মা দিদা দাদু আসলে ঠান্ডা ঠান্ডা দেবো, সত্যি শান্তি। এদিকে আমার মাছ ভাজাও মোটামুটি রেডি, কাতলা মাছ এনেছিল, যেহেতু ভালো কোনো মাছ পাইনি, তো বড় বড় কাতলা মাছের পিস করে নিয়ে এসছে, আর মাছটা খুব স্বাদ ছিল, আমাকে একটু দিল। মানে রান্না করতে করতে এরকম যদি একটু ঠান্ডা ঠান্ডা জল পাওয়া যায় খুব ভালো হয়। ভাবি কেউ আসলে আসার আগে রান্নাবান্না সারবো, কিন্তু সংসারের কাজ কাটাকুটি গুছাতে একা হাতে সমস্তটা সামলাতে হয়, হয়ে ওঠে না। তো রান্না করতে করতে মার সঙ্গে একটু গল্প করছি, আর বেশি কিছু বাকি নেই, শুধু মোচার ঘন্টটা বসাবো। তখন 12:30 বাজে, একটার মধ্যে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই তো দেখো রান্না কমপ্লিট, একটু চাটনি, একটু চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছি, কাতলা কালিয়া করেছি, আর একটু পুঁই শাক, এই সামান্য আয়োজন মা বাবার জন্য। আরও কিছু করতে পারলে ভালো হয়, তবে মা বললো অনেক দিন পরে কারোর হাতে রান্না খেলাম, মাও তো কোথাও যায় না, সারাদিনই ঘরেই থাকে জানো তো, আর বোনরা সবাই বলি, কিন্তু মা আর আসে না, মাও ঘর কোণে হয়ে গেছে, অ্যাকচুয়ালি বয়স হচ্ছে, শরীরও দেয় না, ঘরেও সংসারে অনেক কাজকর্ম থাকে। চলো এবার ওদের একটু খেতে দিয়ে দিই, তখন 2 বাজে, বাবাকে বললাম আগে দিয়ে দিই, বাবা বললো না একটু পরে খাবো। ডলকে বাবাকে আর মাকে একসাথে দিয়ে দিলাম, বড় মেয়ে আর আমি পরে খাবার। প্রদীপ তো একবার 4টে না বাজলে আসেও না, ওর কথা ছাড়ো। আর মা তো খেয়ে খুব আনন্দ পেয়েছে, পুঁই শাকটা বিশেষ করে, বললো সব রান্নাবান্না খুব ভালো হয়েছিল। কারোর জন্য রান্না করলে, প্রশংসা করলে এটাই ভালো লাগে। চলো মা বাবার খাওয়া দাওয়া মিটে গেছে, প্রদীপ এখন এসেছে খাচ্ছে, মিশো থেকে একটা পার্সেল এসছে, তোমাদের না দেখিয়ে থাকতে পারবো না, তাই জন্য তোমাদের একটু দেখাচ্ছি কি এসছে। চুড়িদার না, ঘর সাজানোরই জিনিস নিয়েছি, আমি একটু খুলেছিলাম, এবার দেখেছি খুলে, অ্যাকচুয়ালি দেখাই তোমাদেরকে। নিয়েছি সোফার কভার, প্রিন্টটা দেখো এত সুন্দর, তোমরা এই যে ক্যামেরায় যেরকম দেখছো না, অ্যাকুরেট একদম, আরো বরঞ্চ ক্যামেরার বাইরে আরো ব্রাইট যেন মনে হয়। এই একটা বড় দুখানা আছে, একটা ওই পাতার জন্য, আর একটা এই পিছনে মানে হেলান দেয় যে দিকটায়। ওই সোফার কভারগুলো অনেকদিন পুরনো হয়ে গেছে, তো ভালো লাগছিল না, মনে হচ্ছিল কবে চেঞ্জ করবো, একটু নতুনত্ব না থাকলে না ভালো লাগে না। এই যে এরকম দুখানা দিয়েছে, সাইজটা যথেষ্ট বড়, লেন্থে লম্বায়, আরে লম্বায় দুটোতেই বেশ বড়। আচ্ছা এরকম 4খানা দিয়েছে, 4টে যদিও আমার লাগবে না, যারা এটা অ্যাকচুয়ালি 5 সিটারের, তো অপশন ছিল না কোনো যে 3 সিটারের নেওয়া, তো আমি নিয়ে নিয়েছি। এই যে একটা হাতলে লাগাবো, এই যে হাতলগুলো আছে, হাতলগুলোতে 2টো লাগাবো, আর 2টো এক্সট্রা
যাদের 5 সিটার বা 4 সিটার তাদের লেগে যাবে। দুটো এইরকম রেখে দেবো। প্রিন্টগুলো খুব সুন্দর। ওই ধরুন টি টেবিলে পাতলাম বা ওই ঘরে সাইড টেবিলে পাতলাম, এরকম 4খানা দিয়েছে। এই যে এরকম ধরনের 4খানা, কি সুন্দর না? আর সাইজগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ, আর কোয়ালিটিও খুব ভালো। তোমাদের কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। সামনেটা এরকম, পিছনটা এরকম একটুখানি ডিজাইন। এবার যেদিনকে পাতবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা একটু বলো কেমন হয়েছে, আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি চাও পারচেস করতে পারো, ঠিক আছে? কিন্তু জানাতে ভুলো না। আর আনার সঙ্গে সঙ্গে মানে আমার মনে হয় কি, আমার যেরকম চুড়িদার আনলেই সঙ্গে সঙ্গে পরি, এইটা মনে হচ্ছে কখন পাতবো, কিন্তু এখন আর পাতবো না, কদিন পরেই পাতবো, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তো বেশ পছন্দ হয়েছে। ব্যাক ক্যামেরাতে একটুখানি তোমাদের প্রিন্টটা দেখিয়ে দিলাম, ফ্রন্ট ক্যামেরায় দেখিয়েছি, একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। কোয়ালিটি যথেষ্ট ভালো, আর একটু সিল্ক টাইপ আছে, একটু মানে সব রকম মিক্সচার অ্যাকচুয়ালি। কিন্তু প্রিন্টটা আমার বেশ পছন্দ। এরকম অনেক প্রিন্ট আছে, অনেক টাইপের। তোমাদের তো বললাম পাতবো না, এখন পরে পাতবো, কিন্তু বড় মেয়ে নাছোড়বান্দা। মা একটু পেতে দেখো, তুলে ফেলবো তো মা একটু পেতে দেখো, পাতার পর দেখো এত সুন্দর লাগছে, মানে কি বলবো। তো যাই হোক, এক্সট্রা যেই দুটো রয়েছে না, সেটা দিয়ে কী করবে এক্সপেরিমেন্ট চলছে, মানে জামাই নাতি শাশুড়ি, মানে ওই দুটো দিয়ে সাইডে লাগাবে না কি করবে। ওই যে প্রদীপ ওই দিক দিয়ে দেখছে, মা ওই দিক দিয়ে দেখছে বসে যে কোন দিক দিয়ে এক্সট্রা লাগানো যায়। আমি তো রেখে দেবো, ওরা যা খুশি করুক গিয়ে। যাক, এবার তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগছে, ওরা ওদের কাজ করুক। আমার তো বেশ পছন্দ হয়েছে। যতই লোকজন আসুক, আমার কাজ তো আমার করতে হবে, বলো না? গাছগুলো তো আমার দিকে তাকিয়ে বসে আছে, কখন আমার গাছের মালিক আসবে একটু জল দেবে, আর ওদের তো আমি একদম সন্তানের মতো দেখি। তো চলো গাছে একটু জল দিয়ে দিই। রোজ বিকেল হলে মেঘ গুড়গুড় করছে, মেঘ কালো করে আসছে, কিন্তু বৃষ্টির কোথায় দেখা। ভাবি চলো একটু বৃষ্টি হলে আমার একটা কাজ থেকে তো অন্তত ছুটি পাওয়া যাবে। বাবা, সে তো আর দেখা নেই। তারপর চলে আসি ওদের জল দিতে। এদিকে বাবা মা বসে আছে ছাদে। এই চেয়ারগুলো আমাদের এই সিঁড়ির ঘরেই থাকে, মানে সবাই যখন আসি বসি, আবার জায়গা মতো রেখে দিই। বিকেলবেলা তারপরে চা বসিয়েছে মেয়ে, ওইদিকে একদম বড় একটা সসপ্যানে চা বসিয়েছে, আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি। একটু ব্লিঙ্কিট থেকে নাগেট অর্ডার দিয়েছি, সেই নাগেটটা একটু ভাজি। আর আমার মা এই নাগেট, ফিশ ফিঙ্গার এগুলো খেতে খুব ভালোবাসে। তা ভাবছিলাম ফিশ ফিঙ্গার আনবো, আমি বললাম না, আনার থেকে এই নাগেট একটা অর্ডার দিই, সবাই মিলে অনেকটা খাওয়াও যাবে। নাগেট ভেজে দিলাম, আর সঙ্গে করলাম চা। মা সন্ধ্যেবেলা খুব একটা কিছু খায় না, বাবা তো যদিও একটু খায় মুড়ি টুড়ি। আর এই নাগেটটা যদি চিকেন থাকতো না ঘরে, আমার ছোটো মেয়ে বলছিল মা আমি সেদিনকে যেরকম বানিয়েছিলাম দিদাদের বানিয়ে খাওয়াতাম, কিন্তু চিকেন তো ছিল না। চলো খেয়ে নিই এবারে রুটি করব। একেবারে রুটি টুটি করে মাদের রওনা দিল, মা বাড়ির পথে। মাকে রুটি করে দিলাম, মা বাড়ি গিয়ে দুধ দিয়ে রুটি খেয়ে নেবে। আজকের এই দিনটা খুব সুন্দর কাটলো। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট